আজকে হঠাৎ করে কেন জানি না প্রচণ্ড আলু পরোটা খেতে মন চাইলো, তাই সন্ধ্যাবেলা বানিয়ে নিলাম। ঝটপট বানাচ্ছি, তাই তোমাদের দাদাভাইয়ের ডিউটি আছে, তার জন্য তাড়াতাড়ি বানিয়ে নিচ্ছি। প্রথমে মিক্সিতে মশলা গ্রাইন্ড করে নিলাম, তারপর এই যে বেগুনের চপ বানাবো, তারপর ডিমের কারি বানাবো। এগুলো ফার্স্টে ভেজে নিচ্ছি। এই যে আমি বেগুন ভাজা চড়ে দিয়েছি হচ্ছে। বন্ধুরা, কে কি বললো সেটা নিয়ে আমি মাথা ঘামাই না, আমি রোজই ভিডিও ঢালি। তোমাদেরকে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো গাইস, এই যে আমি ওখানে বেগুন ভাজা চড়ে দিয়েছি। তারপর এখানে আলুর কারি বানার জন্য, ডিম আলু কারি বানার জন্য রেডি করে নিয়েছি। মিক্সার গ্রাইন্ডারে তো মশলা পিষে নিয়েছি, এখন বানাবো। এই যে আমার বেগুনের চপ ভাজা হয়ে গেল হচ্ছে এখন। তো বন্ধুরা, আমাদের ভিডিওটা তোমাদেরকে কীরকম লাগে প্লিজ কমেন্টে জানাবেন। প্লিজ বন্ধুরা, বারবার বলছি আমি। তো আমার বেগুনের চপ ভাজা হয়ে গেল, এখন ভাজছি ডিম। তারপর ডিম ভাজা হয়ে গেলে ডিম আলু কারি বানার জন্য এখানে কড়াইতে পেঁয়াজ দিয়ে দিছি, তারপর মশলা দিয়ে দিলাম। এই যে মশলাও ভাজা হয়ে গেল, তারপর দিয়ে দিলাম আলুগুলো। এখন আলুগুলো কিছুক্ষণ ভেজে নিব, তারপর দিয়ে দেবো ডিম। এই যে ডিম দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম জল, তারপর কিছুক্ষণ কষিয়ে নিব, তারপর ঢেকে দিলাম। এই যে জল আটিয়ে গেছে, এখন দিলাম ফির জল দিয়ে ঢেকে দিলাম। তারপর এখানে আলুর পরোটা বানানোর জন্য আলুর মিক্সচারটা করে নিচ্ছি। এখানে পেঁয়াজ মরিচ কাটছি, এখানে গরম জল চড়ে দিছি আটা মাখার জন্য। তো গাইস, তারপর আমি তো সবজিটা এখন দেখে নিচ্ছি। তারপর আমি করব এইদিকে আটা গেলে মাখে নেব, তারপর মাখে রেখে দিয়ে তারপর সবজিটা হয়ে গেছে নামিয়ে নিলাম। তারপর এখানে করব আলুর মিক্সচারটা আলুর পরোটার ভিতরে দেওয়ার জন্য। এই যে আমি এখন হাত দিয়ে চটকে নিচ্ছি। তো গাইস, প্লিজ প্লিজ তোমরা জানাবেন আমার ভিডিওটা কীরকম লাগে। এই যে আমি তাওয়াতে তেল দিয়ে দিলাম, এখন দিব পেঁয়াজ মরিচ, তারপর কিছুক্ষণ ভেজে নিব লাল লাল করে। তারপর দিব আলুর ওখানে কিছু দেইনি আমি, হলদি আর অল্পটুকু নুন দিব, বাস এইটুকু। তারপর ভেজে নিব। এই যে লবণ দিলাম, তারপর হলুদ গুঁড়ো দিলাম। এই যে কিছুক্ষণ ভেজে নিব, তারপর আটাগুলো মেখে নিচ্ছি এখন। তখন পানিটা অনেক গরম ছিল, তার জন্য রেখে দিয়েছিলাম। এই যে আমি ভাগ করে নিচ্ছি। তো গাইস, আলুটা ভিতরে দেওয়ার সময় আমার ফোনে চার্জ ছিল না, তার জন্য ভিডিও করতে পারি নাই, প্লিজ ওটা স্কিপ করো। এখন এই যে আমি এখন ডলে নেব পরোটাগুলো। ওখানে কিন্তু আলু দিয়েছি ভিতরে। এখন নিব ঘি দিয়ে ভেজে। এই যে আমি ভাজছি এখন। তো গাইস, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন প্লিজ। ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন। তো গাইস, একটার উপর একটা দিচ্ছি এই জন্য, তাকি তলের ঘি গেলে সব উপরেরটা আসে, তার জন্য এইভাবে ভেজে নিচ্ছি। এই যে আমি এখন ভাজছি, ভাজা হয়ে গেছে, আর কিছুক্ষণ ভাজলে হবে। তো গাইস, আমরা তো আছি কোয়ার্টারে,